হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আড্ডা 24/7 বাংলায়। আমি তোমাদের অপূর্ব স্যার নিয়ে চলে এলাম একটা খুব জরুরি বিষয় নিয়ে আলোচনা করতে। সেটা হচ্ছে এসএসসি এমটিএস পরীক্ষা কি পিছবে, কারণ এর মধ্যেই আমাদের কিন্তু সিজিএল পরীক্ষা পোস্টপোন হয়েছে। তার সাথে সাথে আমাদের ফেজ এক্সামের যে রি এক্সাম হওয়ার কথা ছিল সেখানেও গন্ডগোল হওয়ার জন্য আবার কিন্তু রি এক্সামিনেশন হতে পারে। তো তার জন্য কি আমাদের এসএসসি এমটিএস কি পিছবে? যদিও আমাদের অফিসিয়ালি এখনো কোনো কিছু অ্যানাউন্সমেন্ট বা নোটিশ কিন্তু আসেনি, তবুও এর মধ্যে কিন্তু আমাদের অফিসিয়ালি আমাদের সাব ইন্সপেক্টরের কিন্তু পরীক্ষার ডেট বা পরীক্ষার হওয়ার ঘোষণা কিন্তু আমাদের জানানো হয়েছে। তো সাব ইন্সপেক্টরের জন্য কিন্তু একটা ডেট দেওয়া হবে। এই হলো গিয়ে পেন্ডিং যে এক্সামিনেশনগুলো মাঝে রয়েছে। আর কি কি রয়েছে, যেমন এসএসসি সিজিএল যেটা 13ই আগস্ট থেকে 30 সেপ্টেম্বর হওয়ার কথা ছিল, সেটা কিন্তু পোস্টপোন হয়ে সেপ্টেম্বরের ফার্স্ট উইক থেকে হবে। ধরা যাচ্ছে যে 5 সেপ্টেম্বর থেকে 20 সেপ্টেম্বরের মধ্যে হতে পারে, তবে এটা পুরোপুরি এখনো অবধি শিওর নয়। নেক্সট হচ্ছে এসএসসি সিএইচএসএল, যেটা আমাদের যেটা বর্তমানে এখন ডেটটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে মানে আগের ডেটই বলছি, কারণ এটা তো পোস্টপোন হতেই হবে। একই টাইমে দুটো এক্সাম চালাতে পারবে না, কারণ এমনি তাদের কাছে সেন্টার খুব কম, মাত্র 625খানা সেন্টার আছে। মাথায় রাখতে হবে, মাত্র 625খানা সেন্টার আছে আমাদের এডুকুইটির কাছে। তো এডুকুইটির কাছে যদি 625খানা সেন্টার হয়, দুটো পরীক্ষা একসাথে নেওয়াটা চাপের। তো 8 সেপ্টেম্বর থেকে 18 সেপ্টেম্বর আমাদের টাইম ছিল, সেখানে সেটা পোস্টপোন হয়ে চলে যেতে পারে 22 সেপ্টেম্বর, অর্থাৎ সিজিএল হওয়ার পরে পরে তোমাদের সিএইচএসএল স্টার্ট হতে পারে। 4ই অক্টোবর অবধি তোমাদের পরীক্ষা হওয়ার কথা রয়েছে, যদিও এটা এখনো অবধি শিওর নয়, অফিসিয়ালি কিছু বলা হয়নি, কারণ এটাই কাছাকাছি ডেট হিসাবে ধরা যাচ্ছে। তো তোমাদের কাছে কিন্তু প্রিপারেশন নেওয়ার এই দুটো পরীক্ষার আরও অনেকটা টাইম তোমাদের পাওয়া গেল। তাহলে এসএসসি এমটিএস কবে? এসএসসি এমটিএস এর যেটা বর্তমান ডেট বা আগের ডেট যেটা আমি বলছি, সেটা হচ্ছে 20 সেপ্টেম্বর 24 অক্টোবর অবধি তোমাদের হবে। এটা তোমাদের অফিসিয়ালি জানানো হয়েছে, মানে অফিসিয়াল ক্যালেন্ডার অনুযায়ী এটাই তোমাদের ডেট আছে। তবে এখন দেখতে পাওয়া যাচ্ছে ক্যালেন্ডার অনুযায়ী তো কিছু হচ্ছে না, তো এখানে পোস্টপন ডেট যদি তুমি বলো, তাহলে এক্ষেত্রে কিন্তু অক্টোবরের লাস্ট উইক চলে যেতে পারে আমাদের এসএসসি এমটিএস এর পরীক্ষা, যেটা সেকেন্ড উইক অফ নভেম্বর অবধি চলতে পারে। এবারে ব্যাপারটা হচ্ছে এর মাঝে আরও একটা পেন্ডিং, যেটা তোমাদেরকে বললাম, যেটা হচ্ছে গিয়ে ফেজ এক্সামের রি এক্সাম, যেটা আমাদের নয়ডা সেন্টারে হয়েছে। সেই নয়ডা সেন্টারে কিন্তু আবার টেকনিক্যাল গ্লিচ হয়েছে এবং প্রায় 59,500 ক্যান্ডিডেটের মধ্যে প্রায় 20,000 ক্যান্ডিডেটের আবার সেই একই প্রবলেম হয়েছে। তো এগুলোর কিন্তু রি এক্সামিনেশন হবে, এবং যার জন্য আমাদের মাঝে যে আপকামিং যেগুলো লাইন আপে আছে আমাদের পরীক্ষা, সেগুলো কিন্তু ডিলে হতে পারে। তো তোমরা যদি চাও যে এই টাইমটাকে কাজে লাগানোর জন্য, তাহলে তোমরা এসএসসি এমটিএস এর জন্য কি কি করতে পারো এইখানে। প্রথম কথা হচ্ছে এসএসসি এমটিএস এর ক্ষেত্রে তোমরা সব থেকে প্রথমে যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এখন থেকে পুরো দমে শুরু করে দাও। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন তোমাদেরকে করতে হবে 2024-এর, 2023-এর এবং 2022-এর, এবং তার সাথে 2021 করে নিলেও ভালো। এই 4 বছরের শিফট ওয়াইজ তোমাকে এমটিএস এর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন করে ফেলতে হবে। নেক্সট আমাদের আর কি করবে তুমি এই টাইমের মধ্যে? এই সুযোগটাকে কাজে লাগিয়ে স্ট্যাটিক জিকেটাকে ভালো করে পড়ে নাও। স্ট্যাটিক জিকে থেকে সব থেকে বেশি কোয়েশ্চেন আসবে। স্ট্যাটিক জিকের মধ্যে যেটা তোমরা পাচ্ছ যে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি এবং ইকোনমিক্স, এই 4টে সাবজেক্টকে ভালো করে পড়ো। টেক্সট বই হিসাবে না পড়ে এমসিকিউ প্র্যাকটিস করলে আরও বেশি ভালো হয়, অনেকটা বেশি তোমার এক্সপোজার বাড়বে। স্ট্যাটিক জিকের মধ্যে সায়েন্স যদি বলো, তাহলে তোমাকে ফিজিক্সটার দিকে একটু খেয়াল রাখতে হবে বেশি। ফিজিক্স থেকেই তোমাদের বেশি কোয়েশ্চেন্স আসে, এবং ফিজিক্স থেকে জেনারেল সায়েন্সের লেভেলেরই কোয়েশ্চেন আছে, মাধ্যমিক লেভেলে যেটা হয়। তো আমাদের আরেকটা বলি যে ম্যাথের ক্ষেত্রে কি করবে, ম্যাথ এবং রিজনিংয়ের পুরো বেসিক অঙ্কগুলো ফলো করো এবং সেগুলোকে প্র্যাকটিস করো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের মাধ্যমে। আর কিছু করতে হবে না, ম্যাথ এবং রিজনিং প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন থেকে করো, তুমি বুঝে যাবে কেমন কোশ্চেন আসবে, তুমি পারবেও, খুব সোজা আসবে। আর একটা হচ্ছে যেটা ইংরেজির ক্ষেত্রে তোমাদেরকে বেসিক গ্রামারটাকে ভালো করে পড়ো। বেসিক গ্রামার মানে কি? বেসিক গ্রামার মানে হচ্ছে ভার্ব, টেন্স, এগুলোকে ভালো করে পড়ো, এবং নাউন এবং প্রোনাউন থেকে, নাউন, প্রোনাউন এবং অ্যাডজেক্টিভ থেকে তোমাদেরকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সিঙ্গুলার প্লুরাল, ঠিক আছে? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট চ্যাপ্টারটাকে ভালো করে পড়ো, এবং এর উপরে এমসিকিউ সলভ করতে হবে। ইংলিশেরটায় বেশিরভাগই তোমাকে এমসিকিউ প্র্যাকটিসই বা এমসিকিউ সলভ করে যেতে হবে। নেক্সট এবার যেটা হচ্ছে অ্যাডভার্ব ভার্সেস অ্যাডজেক্টিভ, কোথায় অ্যাডভার্ব বসবে, কোথায় অ্যাডজেক্টিভ বসবে, এই জিনিসগুলোকে ক্লিয়ার করো, খুবই দরকারি। আর নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ইংরেজিতে প্রিপোজিশনটাকে করে নাও। এখান থেকে তোমরা একটা কোশ্চেন পাবেই।
ভোক্যাবের জন্য বেসিক ভোক্যাব করে যাও, ভোক্যাবের জন্য ক্লোজ টেস্ট এবং তার সাথে সাথে সিনোনিম অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড এবং ইডিয়াম, ওয়ান ওয়ার্ড ইডিয়াম আর হচ্ছে স্পেলিং, এগুলো সব তোমরা মক টেস্ট অথবা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন প্লাস মক টেস্ট সলভ করতে হবে খুব বেশি করে, তাহলে তোমরা এটা পেরে যাবে। স্যার এতগুলো কন্টেন্ট যদি আবার আমাকে পড়তে হয়, আমাকে তো জিনিসপত্র লাগবে, সেগুলো কোথায় পাবো? তো সেগুলো তোমাদেরকে বলে দিচ্ছি যে তোমাদের কিন্তু তোমাদের আড্ডা 24/7 তোমরা যদি ওয়েবসাইটে যাও, সেখানে গিয়ে তোমরা অল কোর্সেসে ক্লিক করবে, তুমি গুগলে গিয়ে adda247.com লিখলে চলে আসবে, তারপরে অল কোর্সেসে ক্লিক করে স্টেট এক্সামে যাবে, তারপরে দেখো এখানে ওয়েস্ট বেঙ্গল আছে, ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করবে, এখানে দেখো এসএসসি বেঙ্গলি আছে। তো তোমরা যদি চাইছো যে এই বছরেই এসএসসি এমটিএস এ ভালো করে একটা পারফরমেন্স দিতে, তার জন্য তোমার চাই একদম আপডেটেড প্যাটার্নের কোশ্চেন পেপারের উপরে প্র্যাকটিস, পুরো ফুল দামে প্র্যাকটিস তোমরা এখানে সেশন থেকে পেতে পারো। যদি তোমরা শুধু চাও যে শুধু প্র্যাকটিস করবো, ব্যাচের তোমাদের অ্যাডমিশন ফি কমিয়ে দেওয়া হয়েছে 1199 টাকা, এখানে বাই নাও করবে, কুপন কোড অ্যাড করে দেবে Y210, তাহলেই তোমরা এটা পেয়ে যাবে 1169 টাকায়। অ্যাপ থেকে নিলে আরও কমে পাবে। যদি তোমরা আরও কমে পেতে চাও তো আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো যে স্যার এসএসসি এমটিএস এ আমরা অ্যাডমিশন নেব, অ্যাডমিশন এসএসসি এমটিএস, ঠিক আছে, অ্যাডমিশন এমটিএস লিখে পাঠাও, আমি তোমার সাথে কন্ট্যাক্ট করে অ্যাডমিশন করিয়ে নেবো। এই কদিনের মধ্যে তোমরা এটাকে ভালো করে প্র্যাকটিস করলে তোমাদের হয়ে যাবে, এসএসসি এমটিএস বেরিয়ে যাবে, তোমাদের চাপ নেই। এখানে তুমি 20খানা মক টেস্ট পাচ্ছ, 22খানা ইবুক এবং 70খানা অনলাইন লাইভ ক্লাস ফুল প্র্যাকটিসের উপরে। আর যদি চাইছো যে স্যার আমার কনসেপ্টও লাগবে প্র্যাকটিসও লাগবে, তাহলে তোমরা এই ব্যাচে আসতে পারো। এই ব্যাচে 2299 আছে, তবে এত দাম নয়। এখানে কুপন কোড অ্যাড করবে Y210, কুপন কোড অ্যাড করলে 2241 টাকা। আরও যদি কমে পেতে হয় অ্যাপ থেকে নিতে হবে তোমাকে, তো আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দাও, এমটিএস কনসেপ্ট প্লাস প্র্যাকটিস বা PYQ, যেটা খুশি তুমি আমাকে লিখে পাঠাতে পারো, বলো, আমি তোমাকে অ্যাডমিশন করিয়ে দিতে পারি। এর ভেতরে তোমরা কনসেপ্টও পাবে এবং প্র্যাকটিস দুটোই পাবে, সমস্ত কনসেপ্ট ক্লিয়ার আছে প্রত্যেকটা সাবজেক্টের উপরে, এবং এর উপরে কোশ্চেন অ্যান্সারও আছে একদম আপডেটেড প্যাটার্নে। এখানে তুমি হার্ড কপি বইও পেয়ে যাবে লাস্ট টাইমে রিভিশন করার জন্য, ইংরেজির হার্ড কপি বই, পুরো ভোক্যাব, সম্পূর্ণ ভোক্যাব বাংলাতে পুরোপুরি তোমাকে এখানে করে দেওয়া হয়েছে। 528খানা মক টেস্ট, 242খানা ভিডিও, 113খানা অনলাইন লাইভ ক্লাস এখানে তোমরা পেয়ে যাচ্ছ। এই যে টাইমটা তোমরা পাচ্ছ, এটাকে ভালো করে কাজে লাগাও। আর যদি অ্যাডমিশনের জন্য দরকার পড়ে, তোমার যদি কোনো প্রবলেম হয়, এই নাম্বারে কল করে নিতে পারো বা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, যে নম্বরটা দিয়ে দিলাম, ঠিক আছে। তো এই যে টাইমটা এবারে আসছে তোমাদের কাছে, এবারে কিন্তু ভালোভাবে প্রস্তুতি নেওয়ার একটা টাইম পাওয়া গেছে। মাঝে অনেকগুলো পরীক্ষা পেন্ডিং এখনো, তো অবশ্যই এই পরীক্ষাগুলো কিন্তু পিছোতে পারে। তো অবশ্যই নিজের প্র্যাকটিসটাকে এখন ঢিলে করো না, যেরকম পেসে যাচ্ছ সেরকম পেসে রাখো, এবং আমরা ওয়াইটিতে মানে ইউটিউবে তো তোমাদেরকে ফ্রি ক্লাস দিচ্ছি, সেগুলোকে ফলো করো। আজকের জন্য এতটাই থাকলো, চলো, গুড বাই।